4000 স্কোয়ার ফুটের মধ্যে 7 দুগুণ 14টা রুম আছে, যেখানে আমাদের টার্গেট হচ্ছে 300+ অ্যানিমেল থাকবে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির একটা নতুন পর্বে আমরা আজ এসছি। আমাদের নতুন প্রজেক্ট, নতুন খামার। 2026 সালে অনেকে বলছেন পিগ ফার্ম আর চলবে না, পিগের অনেক দাম কমে যাচ্ছে, সত্যি পিগ ফার্মে লাভ নেই, অনেকে অনেক বক্তব্য, অনেক কিছু বলছেন। অনেক ফার্মাররা বহু ক্ষেত্রে সাফারিং হয়েও বলছেন। তো পিগের ব্যবসাটা করতে গেলে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে কাজ করতে হবে, মার্কেট বুঝে আপনাকে এলাবোরেট করতে হবে। আজ আমাদের একটা নতুন প্রজেক্ট, অর্থাৎ আমার প্রজেক্ট থেকে মাত্র ঢিলছড়া দূরত্বে আমাদের আর একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে, এবং 2026 সালে এই ফেব্রুয়ারি মাসে আমরা অ্যানিমেল ঢোকাবো। ঢোকানোর আগে একটা নতুন ফার্ম কি করে করতে হয়, নতুন ফার্মে কি করে অ্যানিমেল রাখতে হয়, কিভাবে সেটআপ বানাতে হয়, কম খরচে কি করে বানানো যায় সেটাও দেখাবো। তো নতুন প্রজেক্ট আপনারা কিভাবে করবেন, কত খরচ করবেন, কীরকম ধরনের প্রজেক্ট হওয়া উচিত, আজকে সেটা দেখাবো। 2026 সালে ফ্যাটেনিং ফার্মের সেটআপ কেমন হয় সেটা দেখাবো। তো ভিডিও জুড়ে থাকবেন। পিগ ফার্ম যারা করছেন ধৈর্য রাখুন, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। বাগদা এবং হেলেঞ্চা রোড, যেটা বনগাঁ থেকে কানেক্ট হয়েছে, এবং এটা ব্রাঞ্চ চলে এসে একজন ভদ্রলোক আসেন। এটা 20 ফুটের একটা রাস্তা। এই প্রজেক্টটা আমাদের এই শুরু হলো, এবং এখানে আমাদের পাম্প লাইন বসে গেছে। 1.5 ইঞ্চির এতে আমরা জলের পাইপগুলো দিয়েছি, 1.5 ইঞ্চির পাইপগুলো। এবং এতে কি হয়, ফ্যাটেনিং যেহেতু সেট আপ হবে, তো ফ্যাটেনিং সেট আপে প্রচুর পরিমাণ অ্যানিমেল জল খায়। অ্যানিমেলের গ্রোথের প্রায় 10 to 15% ডিপেন্ড করে ভালো পরিশোধিত জলের জন্য। তো অবশ্যই আপনারা জলটা করার আগে টেস্ট করবেন, নর্মাল 6-7 পিএইচের মধ্যে হতে হবে, এবং টিডিএইচটা 55-60-এর মধ্যে হলে সবথেকে বেটার হয়। এটা বাথরুম, এটা স্টাফ কোয়ার্টার, এখনও পর্যন্ত রেডি হয়নি, যা হচ্ছে আর কি। স্টাফ কোয়ার্টার যেরকমভাবে হয়, এটা মোটামুটি আপনার 8-12-এর একটা রুম করা হচ্ছে। আর এইটা আমাদের প্রবেশ মুখ, ঢোকার মুখ। পুরোটাই ফ্যাটেনিংয়ের ফ্যাটেনিং সেট আপ এটা। এই ঘরগুলো মোটামুটি 15-20 ঘর আছে, 15-18। আর এইটা হচ্ছে আপনার ঢুকতে গিয়ে যে একটা 3 ফুটের গলি আছে, এই যে সেম কায়দায় ঘর আছে। এই পাশে একটা, আর এই পাশে একটা, এখানেও একটা আছে, সেম রুম। তো এইটা আমরা ভিতর থেকে রুম করা হয়েছে। আর এই দুটো দেখুন, ডিঙ্কারগুলো নিচে বসেছে, মোটামুটি 12 ইঞ্চি। যেহেতু পিগলেট আসবে 10 কিলো প্লাস আসবে, সেই জন্য 12 ইঞ্চি নিচ থেকে এটা নার্সারি রুম। ঢুকতেই দুটো নার্সারি রুম আছে, এই গেট থেকে ঢুকেই দুটো নার্সারি রুম, ঠিক আছে। এই দুটো নার্সারি রুমে আমরা বেসিক্যালি একটা রুমে 25টা, এই রুমে 25টা করে বাচ্চা রাখবো। প্রথম অবস্থায় 50টা করেও রাখা যাবে, কিন্তু পরবর্তীকালে এখান থেকে শিফট করে আমরা এই ঘরগুলো দেবো। এই ঘরগুলো দেখুন আরেকটু বড়, এগুলো গিল্ট অ্যানিমেলের জন্য। এই ভিতর দিয়ে আছে গিল্ট অ্যানিমেলের জন্য। গিল্ট অ্যানিমেল কাকে বলবো, মোটামুটি 25 কিলো পর্যন্ত, এখানে 25-30 কিলো পর্যন্ত থাকবে, এখানে আসবে। তারপরে এগুলো মোটামুটি মাটি থেকে 15 ইঞ্চি ওপর থেকে জলের লাইন করা আছে। আর ওপরটা আমরা খড় দিয়ে ছেড়েছি, কারণ গরমের সময় খড় একটা আরামদায়ক, এবং 3 থেকে 5 বছর খড় যদি একটু হালকা পাতলা রিপেয়ার করে দেওয়া হয় চলে যায়। আর যেহেতু জিনিসটা ফাঁকা মাঠের মাঝে, ওই যে দেখুন রাস্তা, ঠিক আছে, ওই টোটো দাঁড়িয়ে আছে ফাঁকা মাঠের মাঝে, তো সেই জন্য টিনটা অ্যাভয়েড করা চলা উচিত, যাতে গরমটা না লাগে। প্রথম দুটো ঘরে আপনার হচ্ছে বাচ্চা থাকবে পিগলেট। তারপরে এই 4টে রুম, এই পাশে দুটো, এই পাশে দুটো, এই 4টে রুমে কিন্তু গিল্ট আসবে। গিল্ট আসার পর, এই 4টে রুমে গিল্ট আসার পর এইগুলো আমরা একটু বড় অ্যানিমেল রাখবো। মোটামুটি এগুলো 21 ইঞ্চিতে আমরা রেখেছি। এগুলো দেখুন 21 ইঞ্চিতে রেখেছি। ওই 4টের পর এই 4টে, 3টে 6টা রুমে এখানে আসবে। এগুলো গিল্ট, এগুলো 27 ইঞ্চিতে করেছি, 27 ইঞ্চি। এই দেখুন এই রুমটা হচ্ছে আপনার 18 প্রায় 25, 18/25-এর রুম। এই একটা আছে 18/25-এর রুম। সাইড দিয়ে
ওই সাইড দিয়ে প্লাস্টিকের জাল টাইপের দেওয়া হবে, নেট টাইপের দেওয়া হবে, যাতে বাইরে পাখি বা অন্য কিছু না ঢুকতে পারে। আর এগুলো বড় অ্যানিমেল থাকবেই, আমরা দেখিয়ে দিয়েছি। 27 মাটি থেকে পুরোটাই, এবং 1.5 ইঞ্চির পাইপ দেওয়া হয়েছে এখানে। এগুলো 1.5 ইঞ্চির পাইপ দেওয়া হয়েছে। জলের এগুলো একটু ক্যানেলগুলো নিচে দেওয়া হয়েছে, এখানে অটো টিঙ্কার বসাবে। একটু দেখুন, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে, যাতে করে পরিশোধিত জল পায় এবং জলটা চাপ দিলে জলটা বেশি বেরোয়। তো এরকম একটা রুম করতে মোটামুটি আমাদের এখানে 4000 স্কোয়ার ফুট জায়গা। 4000 স্কোয়ার ফুটের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ, এই 7 দুগুণ 14টা রুম আছে। 4000 স্কোয়ার ফুটের ফার্ম। আর 2026-এ এটা আমাদের নতুন প্রজেক্ট। এ মাসে অ্যানিম্যাল ঢুকলে অবশ্যই আপডেট দেব। যারা নতুন ফার্ম করতে চাইছেন নির্বিঘ্নে করুন। একটা জিনিস মনে রাখবেন, যতই মানুষ বলুক খারাপ সময়ে নিবেশ করার উপযুক্ত। মার্কেট বলছে, শেয়ার বলছে, যখন এই খাওয়ার জিনিস তার ডিমান্ড সব সময় থাকবে, একদম কোনো দিনই বন্ধ হবে না। খাওয়ার জিনিস ডিমান্ড সব সময় থাকবে। একসময় মুরগির বার্ড ফ্লু হয়েছিল, তো মুরগি কি খাওয়া ছেড়ে দিয়েছে? মানুষ ছাড়বে না। আগামী দিনের ভীষণ পরিমাণ বাণিজ্যিক বাজার সম্ভাবনা আছে এবং থাকবে, এটুকু আমার বিশ্বাস। চলুন এর পিছনের প্রজেক্ট যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট হবে সেটা এবার আমরা একটু দেখি। পুরো টিঙ্কারগুলো পিছন দিক থেকে দেখো, হ্যাঁ, এটা 2 আর এটা 1.5, ঠিক আছে, মানে 2 না, সরি 2.5, এটা 2 ইঞ্চির করা আছে। এই জলের লাইন, ওই একটা ড্রেনেজ ওখান থেকে নেমে এসছে, ওখান থেকে একটা ড্রেনেজ, আর এখান থেকে আর একটা ড্রেনেজ করছে। এই দুটো কি গেতে দেবে নাকি? হ্যাঁ, গাঁথবে। এখানে একটা সব ফিট হবে, যেটা একটা চৌকো ফিট হবে। আচ্ছা, তাই তো বলেছি, এখানে উঠতে হবে, ওখানে উঠতে হবে, ওটাকে ওভারফ্লো করে তারপরে যাবে। আর এইটা কত বাই কত করেছে? এইটা লম্বা চড়াটা 20 ফুটের ওপরে আছে? চওড়া? হ্যাঁ, চওড়াটা 20 ফুটই হবে। 20 ফুট আছে না? 20 বাই 26। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আপডেট। আর আমরা 2026-এ এই প্রজেক্টটা শুরু করছি মোটামুটিভাবে। আমাদের এবার বাজেটটা বলি যে কত বাজেট লেগেছে। 4000 স্কোয়ার ফুটের একটি ফার্ম, 4000 স্কোয়ার ফুটের একটা ফার্ম, যেখানে আমাদের টার্গেট হচ্ছে 300+ অ্যানিমেল থাকবে, মানে ফ্যাটেনিং 300+ থাকবে। বছরে মোর দ্যান আমরা 600 থেকে 700 অ্যানিমেল করার একটা প্ল্যান রেখেছি। তো এটা করবে, এটা কোনো দিনই ফ্যাটিনার কোনো সেট আপ আমরা বিডিং পারপাস লাগবো না, যেহেতু ফ্যাটিনিং সেট আপ আমাদের, এই বিডিং সেট আপ আমাদের আছে, ফ্যাটিনিং সেট আপ আমরা রাখবো না। এটার মধ্যে শুধুমাত্র ফ্যাটিনিং হবে, বিডিং সেট আপ আমরা এটার মধ্যে করবো না। 4000 স্কোয়ার ফুটের একটি ফার্ম, মোর দ্যান 10 লাখ প্লাস আমাদের ফার্স্ট টাইম ইনভেস্টমেন্ট, শুধুমাত্র ঘরটা করতে, রুমটা করতে, এধারে এই লেবার, স্টাফ কোয়ার্টার, এধারে জলের লাইন, এগুলো সমস্ত কিছু করতে আমাদের খরচ। তো চলুন আমরা আজকের মতো এখানেই রাখি, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ভালো থাকবেন, এরকম নতুন তথ্য নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। 2026 সালে পিগ ফার্ম আরও ডেভেলপ করুক, এটাই চাইবো। নতুন ফার্মারদের অনেক অনেক স্বাগত থাকলো আমার চ্যানেলের তরফ থেকে। ভালো থাকুন সবাই।